সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আন মক্কা নগরীতে বসবাস করেন। আর মক্কা নগরীর অধিবাসী হযরত সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মক্কা নগরী ছাড়িয়া জন্মস্থানকে ত্যাগ করিয়া মদিনা মুনাওয়ারার দিকে রওনা দিয়েছিলেন। মদিনা মুনাওয়ারায় পয়গম্বর ওখানে অবস্থান করতেছিলেন। এমত অবস্থায় সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা মনে বড় ব্যথা, নবী নাই, মোহাব্বতের মানুষ আমার কাছে নাই, জিনারে ভালোবাসি প্রাণ দিয়ে জান দিয়ে, আমি জিনাকে মোহাব্বত করি, জিনার কারণে বিধর্মী ত্যাগ করিয়া ইসলাম ধর্ম গ্রহণ করলাম। ও দুনিয়ার ইমানদার, পর্দার অন্তরালের মা, সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা মক্কা নগরী ত্যাগ করিয়া মদিনার দিকে রওনা দিয়েছেন। এমত অবস্থায় রাস্তা দিয়ে যখন হাঁটি হাঁটি পা পা করতে করতে যাচ্ছিলেন, রাস্তায় কিছু অতিক্রান্ত করার পর আবু জাহাল, উতবা, শাইবা, ইহুদি বেঈমান কুলাঙ্গারের কর্ণপাত যখন হলো, সুহাইব রুমি মক্কা নগরী ত্যাগ করিয়া মদিনার দিকে রওনা দিয়েছেন। এই খবরটা যখন বাতিল শক্তির কাছে যখন পৌঁছিয়া গেল, সকল বাতিল শক্তিগুলি সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা কে অ্যাটাক করার জন্য রাস্তায় দাঁড়িয়ে গেলেন। আর রাস্তার ভিতরে যখন ব্যারিকেড দিয়ে দিল, এই যে আমাদের মাঝে এখন রাস্তার ভিতরে ব্যারিকেড চলতেছে না, চলতেছে কিনা বলেন? আলেম ওলামা বড় বিপদে আছেন। এই যে আমার শ্রদ্ধেয় বড় ভাই এখানে আছেন, উনি অবশ্যই একজন দায়িত্বশীল আপনাদের এলাকা, কথা ঠিক না? উনি কি দায়িত্ব আছে, কি নাম বলেন? আক্কাস আলী ভাই প্রধান অতিথি সাহেব। আমি নাকি অনুরোধ করব, আলেম ওলামা তার জানের কোনো নিরাপত্তা নাই, নিরাপত্তার ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। আপনি সারা বাংলাদেশ তো পারবেন না, কিন্তু আপনার এই এলাকা, আপনার এই ইউনিয়ন, আপনার এই থানা, আপনার এই লালপুর থানাটা আপনি তো ক্যাপচার দিতে পারবেন তো? ঈশ্বরদী থানাতে আপনি অবশ্যই ক্যাপচার দিতে পারবেন। এই ঈশ্বরদীর ইঞ্চি ইঞ্চি জায়গায় যত আলেম ওলামা আছে, আইম্মায়ে মাসাজিদ যারা আছে, আইম্মায়ে মুয়াজ্জিন যারা আছেন, মাদ্রাসার উস্তাদরা যারা আছেন, মাদ্রাসার ছাত্ররা যারা আছেন, জানের কিন্তু নিরাপত্তা নাই রে বাবা। আমাদের অনেক বন্ধু রাত্র একটা নয়, দুইটা নয়, একটা পর্যন্ত আখেরি মুনাজাত দিয়া যখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়া দেয়, রাস্তার ভিতরে গাছ গাছালিগুলি পেড়ে ব্যারিকেড দিয়া বলে, হুজুর আপনার কাছে মোবাইল ফোন থেকে শুরু করে অর্থকড়ি যা আছে দিয়ে দেন, নচেত জান নিয়ে বাড়িতে ফিরতে পারবেন না। জোরে জোরে চিল্লা বলেন ঠিক না ব্যাঠি? এই নিরাপত্তার দায়িত্ব কিন্তু বড় ভাই আপনাদের, অবশ্যই এটাকে খেয়াল রাখবেন ইনশাআল্লাহ, কথা ঠিক না ব্যাঠি? মুআজ্জাজ হাজিরিন, সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা রাস্তার ভিতরে ব্যারিকেড যখন হয়ে গেল, সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা সমস্ত কাফেরদেরকে লক্ষ্য করে বলতেছেন, ও কাফেররা রে, ও আবু সুফিয়ান, উতবা, শাইবা, ও আবু জাহাল, তোমরা যারা আছো, তোমাদের কি আমি বলি, আমি সুহাইব রুমির রাস্তাকে সুগম করে দাও। রাস্তা ব্লক করেছো, সবকিছুকে হটায় নাও, আমার রাস্তাকে সুগম করে দাও। নসে বুঝবা পাওয়ার আছে তো, পাওয়ার আছে না? কেমন পাওয়ার? আপনার আমার মতো পাওয়ার না, না, উনাদের পাওয়ার তো বড়ই পাওয়ার। কারণটা কি জানেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কালামুল্লাহতে ঘোষণা দেয়, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে বান্দা, যাদের কাছে আমি মাওলার কালামুল্লাহ তেলাওয়াত করা হয়, যেই বান্দা কোরআনে কালামুল্লাহ তেলাওয়াত করবে, চাই সে নারী হোক আর চাই সে পুরুষ হোক রে, যারা আমি মাওলার কোরআন তেলাওয়াত করবে তাদের ঈমান বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। অথবা কোরআন তেলাওয়াত জানে না, কিন্তু যারা কোরআনের তেলাওয়াত জানে তাদের তেলাওয়াত শুনে, তাফসীর করতে পারে না কিন্তু কোরআনের তাফসীর শুনে, কোরআন পড়তে জানে না কিন্তু কোরআনের তেলাওয়াত শুনে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কই, ওই বান্দা আর বান্দির কোরআনে কালামুল্লাহ তেলাওয়াত শোনার খাতিরে আল্লাহ তাআলা জিরোকৃত ঈমানকে পাওয়ারফুল ঈমান বানায় দেয়। সুবহানাল্লাহ। এ বন্ধুরা আমার, সুহাইবুর রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার আমার মতো বেঢাঙ্গা মুসলমানের কাছে কিন্তু কোরআন শিখে নাই, আপনার আমার মতো আলেমদের কাছে কোরআন শিখে নাই, আপনার আমার মতো মুফাসসিরকে আমার কাছে কোরআনে কালামুল্লাহ শিখে নাই, আপনার আমার মতো হুফাজদের কাছে সুহাইবুর রুমি কোরআনের তেলাওয়াত শিখে নাই রে বাবা। তিনি কোরআন শিখেছেন এমন একজন ব্যক্তির কাছে, যে ব্যক্তির চেহারার দিকে তাকাইলে গুনাহ মাফ হয়ে যায়, যে ব্যক্তির চেহারার দিকে নেক নজরে তাকাইলে জান্নাত ওয়াজিব হয়ে যায়। কোন বান্দা বান্দি যদি স্বপ্নে চোখে বিশ্ব নবীরে দেখে, ওই বান্দা আর বান্দির জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ। হর গাড়ি নে দেনে তু ইয়ার হায়, না মাঙ্গে উসে তো বেজার হায়, মাইলে মোমেন সুয়ে মোমেন নিশাওয়াত, মাইলে কাফির সুয়ে কাফির নিশাওয়াত। আল্লাহু আকবার। বলতেছিলাম রে বাবা, সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানের পাওয়ারটা কত বড় পাওয়ার রে বাবা। রাসূলের কারীমের কাছ থেকে হাতে হাত রেখে ঈমান গ্রহণ করেছে, পাওয়ারটা তো বড়ই হওয়ার ব্যাপার। ও বন্ধুরা আমার, আবু জেহেলকে বলতেছে, আবু জাহাল রে, মক্কা নগরী থেকে সফর করি আমি মদিনার দিকে রওনা দিলাম। আমার দোস্ত আহবাব বন্ধু মদিনা মুনাওয়ারায় কেমনে আছে আমি জানি না, মনে বড় ব্যথা, আমার মাসুকরে আমি দেখতে পাইতেছি না। আশিকে সে ক্যা মজা দে মাসুকে সে পুছিও, মাসুকে সে ক্যা মজা দে আশিকে সে পুছিও। ও বন্ধুরা আমার, আশিক আর মাসুকের মহব্বত যে কেমন হয়, যারা প্রেম প্রীতি ভালোবাসা করে নাই তারা তো বুঝতে পারবে না রে বাবা। ও বন্ধুরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী মসজিদে নববীতে আছেন, মসজিদে নববীতে আছেন, মদিনা মুনাওয়ারা অবস্থান করতেছেন। সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, রে ভাই আবু জাহাল, আমার রাস্তাকে সুগম করে দাও রে ভাই, আমার মনটা চায়, আমার মনটা বড় উড়ু করতেছে আমার নবীকে একটাবার নজর দেখার জন্য, তোমরা আমার রাস্তাকে সুগম করে দাও। আবু জেহেল উতবা সাইবা বলেন, না না, তোমাকে মক্কা নগরী ছাড়িয়া মদিনা মুনাওয়ারায় যেতে দেওয়া হবে না। তুমি মুসলিম ইসলাম ধর্ম ত্যাগ করো, আমাদের দলে বিভক্ত হয়ে যাও, তবেই তোমাকে ছাড় দেওয়া হবে। আর যদি আমাদের কথা না মেনে নাও, তাহলে সুহাইব রে তোমাকে এখানে হত্যা করে টুকরা টুকরা করে দেওয়া হবে, তোমাকে মদিনা মুনাওয়ারায় যেতে দেওয়া হবে না। হযরত সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আবু জাহালকে উদ্দেশ্য করে বললেন, আবু জাহেলকে বলতেছে, আবু জাহাল, তোমরা জানো আমি সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন তীর নিক্ষেপ করতে পারে, আমি যেই দিকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করব আমার লক্ষ্য ভ্রষ্ট হবে না। সুতরাং আমার রাস্তাকে সুগম করে দাও, আমার কাছে যতক্ষণ পর্যন্ত তীরনির ভিতরে তীরন্দাজ তীরনি থাকবে, আমি এর তীর দিয়ে তোমাদের সঙ্গে আমি যুদ্ধ করতে থাকবো, প্রাণপণ লড়াই করতে থাকবো, কিন্তু কোনো বান্দাকে কোনো মায়ের সন্তানকে আমার কাছে আসতে দেব না। ও আবু জেহেল, তোমার চেলা পান্ডা যারা আছে তাদেরকে হুঁশিয়ার সাবধান করে দিতে চাই।
আমার তীরগুলি যখন শেষ হয়ে যাবে, আমার কাছে যখন তীর থাকবে না, আমার কাছে যখন তীর থাকবে না, বাহুতে থাকবে বল, হাতে থাকবে খোলা তরবারি, এই তরবারি দিয়ে সমস্ত কাফের বেঈমান তোমরা কুলাঙ্গারেরা যারা আসছো কচু কাটার মতো কাটবো। একটা মায়ের সন্তান আমার কাছে আসতে পারবা না যতক্ষণ পর্যন্ত আমি রুমের শরীরের ভিতরে এক বিন্দু পর্যন্ত রক্ত থাকবে। এই রক্ত থাকাকালীন কোন কুলাঙ্গারের বান্দা আমি সোয়াইব রুমের কাছে আসতে পারবে না। সুবহানাল্লাহ। মর্দে মুসলমান হতো, मर्द मुसलमान, एक हाथ में तलवार एक हाथ में कुरान।